আপনার কি মনে পড়ে না, আপনার একটা প্রিয় মানুষ ছিল? অতীতে আপনার খুব কাছের একজন মানুষ ছিল, যার জন্য সব সময় তাড়াহুড়া করতেন। এমনকি রাতের খাবারটাও ঠিক মতো খেতেন না, শুধু এই জন্য যে তার সাথে একটু কথা বলবেন বলে। অথচ দেখেন আজকে কেউ কাউকে চেনে না। একটা সময় আপনি যার জন্য প্রচণ্ড পাগলামি করেছিলেন, যাকে পাবার জন্য সব কিছু করেছিলেন, আজকে সেই মানুষটাই আপনাকে চেনে না। সেই মানুষটার সাথে আপনার কথা হয় না, ভালোবাসা বিনিময় হয় না। যাকে প্রতিটা মুহূর্তে বলতেন তোমাকে ভালোবাসি, তোমাকে না ফেলে আমি বাঁচব না, আজ বহুদিন হয়ে গেল তার সাথে আপনার কথা হয় না। আপনার কি আজও মনে পড়ে সেই পছন্দের মানুষটার কথা, সেই প্রিয় মানুষটার কথা? একটা ছেলে আপনার জন্য কেঁদেছে বা কেঁদেছিল, আর আপনি তাকে হারিয়ে ফেললেন। মানে আপনার জীবনে পরিবারের পর সে ছাড়া আর কেউ আপনাকে বিনা স্বার্থে ভালোবাসবে না। যদি হারিয়ে ফেলেন তাহলে ভাবতে পারেন আপনার মতো পুরা কপাল আর কারো নেই। হাজারো মেয়েকে দেখেছে ছেলেদের জন্য কান্না করতে, তবে খুব কম সংখ্যক ছেলে দেখেছি যারা একটা মেয়ের জন্য কান্না করেছে। আপনার জন্য একটা ছেলে কান্না করেছে, মানে ধরে নিতে পারেন আপনি ভালোবাসার অধ্যায়ে একজন ভাগ্যবতী নারী। শেষ পর্যন্ত তোমারে যে ফাইলো, তার লাগি আমার আফসোসই লাগে, বুঝলা? সে জানলো না তোমারা হারাইলে কেমন লাগে, কেমন লাগে তুমি ছাড়া রাত জাগানোর বেদনা। সে জানলো না তোমারে আবার একবার দেখতে চাওয়ার আকুতি কেমন হয়। সে জানলো না তোমার সাথে স্মৃতিগুলো জড়াইয়া বাঁচার কষ্ট। তোমারে ফাইয়া হারানোর পর দুনিয়া কেমনে ফাঁকা হয়ে যায়। সে তোমারে ফাইলো, কিন্তু তোমারে হারানোর ব্যথা পাইল না। সে বিরহ চিনল না, সে প্রেমের দুঃখ কেমন লাগে তা বুঝলো না। সে জানলো না একটা চারকারা হয়ে যাওয়া জীবন টানতে কেমন লাগে। সে সুখটিকেই পাইল, কিন্তু তোমারা হারাইয়া শক্ত হইল না। এই যে তোমারা হারাইয়া ফেলার পর কোনো কষ্ট আমার আর গায়ে লাগে না। সবশেষে তোমার যে একটা মানুষ এখনো ভালোবাসে, এসব কিছু সে জানলো না। প্রিয় ভালো লাগা, আপনার জীবন থেকে আমার মতো এই ক্ষুদ্র অস্তিত্ব চলে গেলে আপনার কিছুই যায় আসে না। তবে আপনার সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে ভালোবাসি বলার আগেই এই যে আপনাকে হারিয়ে ফেলেছি, এই তৃষ্ণা আমি কিভাবে কাটিয়ে উঠি। রবীন্দ্রনাথের মতো ইচ্ছে করে আমাকে নামতে হবে পরের স্টেশনে, দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনোদিনই। যাবার আগে শুধু একটা প্রশ্ন রেখে গেলাম, হেম আই দিস স্মার্ট ব্যাড টু বি লাভড? জবাবের অপেক্ষায় রইলাম। ইতি শুভ রহমান। হঠাৎ একদিন অচেনার ভিড়ে তোমায় পেয়েছিলাম, তখন আমার মনে হয়েছিল আমি পৃথিবীর সব পাইয়া গেছি। এমনি হঠাৎ করে আবার হারাইয়াও ফেললাম। তখন তোমায় খুঁজতে গিয়ে দেখি তুমি এখনো অচেনাই রয়ে গেছো। অনেক হাসি খুশি ছিলাম যখন তুমি আমার জীবনে ছিলে না। আমার জীবনের গল্প তখনই সুন্দর ছিল যখন আমার গল্পে তুমি অপরিচিত ছিলে। আমি মানি আমি বোকা ছিলাম, কিন্তু আমি এটা মানি না যে আমি তোমার অযোগ্য ছিলাম। তোমার ইচ্ছে হয়েছিল, তাই তুমি এসেছিলে আমার জীবনটাকে আলোয় ভরিয়ে দিতে। তোমার ইচ্ছে হয়েছে, তাই তুমি চলে গেলে আমার জীবন থেকে, সব আলোয় নিভিয়ে অন্ধকারে ডুবিয়ে দিলে। শুধু একটাই প্রশ্ন, কি দরকার ছিল মাঝখানের কটা দিন ভালোবাসায় ভরিয়ে তারপর সব খুশি করে নেওয়ার? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে কেন এটা আমারই প্রাপ্য হলো? সবাই বলে এই বয়সে তোর কিসের এত চিন্তা, তোর এখন কি চিন্তা করার বয়স নাকি?
কিন্তু ওদেরকে বোঝাই যে ওই বয়সটাই তো চিন্তার, ফ্যামিলির চিন্তা, ভবিষ্যতের চিন্তা। প্রয়োজনের তাগিদে নিজের শখগুলোকে প্রাধান্য না দিতে পারাই মন খারাপ। প্রিয় মানুষকে হারানোর কষ্ট, খুব কাছের বন্ধুদের হারানোর কষ্ট, আপন মানুষদের আসল রূপ দেখানো, মন ভাঙ্গা করার গল্প, সব মিলিয়ে এ বয়সে সমস্ত জিনিসগুলো বড্ড বেশি ভাবাই। চিন্তা কেউ নিজের ইচ্ছাই করে না, নিজ থেকে চিন্তা আসে না মনে। ওই যে আমরা বলি ডিপ্রেশন, টেনশন, এগুলো কিন্তু এমনি এমনি একটা মানুষের জীবনে আসে না, আর এগুলো এই বয়সটাতেই বেশি হয়। তোমারে কি করে বলবো আমি ভালো নেই তুমি ছাড়া। মাঝে মাঝে বিষম লাগে অনুভূতি, অভিমানে শূন্যতা আমার পূর্ণতা খুঁজে। তুমি নামক ছোঁয়া তখন ধরা ছোঁয়ার বাহিরে থাকে। এমন করে দিন কেটে যায় শত ব্যথা বুকে নিয়ে। আমার প্রিয় মায়াবতী, তোমাকে কতটা ভালোবাসি তা জানি না, তবে তুমি আমার সাথে কথা না বললে তোমাকে হারানোর ভয়ে আমার বুকে ব্যথা শুরু হয়ে যায়। তোমার অনুপস্থিতিতে আমার দম বন্ধ হয়ে আসে। আমি তোমাকে বোঝাতে পারবো না কতটা প্রয়োজন তুমি আমার ভালো থাকার জন্য। তুমি ছাড়া আমি অন্য কিছু ভাবতে পারি না। প্রতিটা মুহূর্তে তোমার শূন্যতা আমাকে কাঁদায় নীরবে। কেমন আছো, কোথায় আছো, কি করতেছ, আমাকে মনে রেখেছ কিনা, নাকি ভুলে গেছ? আমি যেমন করে তোমাকে চাই তুমি আমাকে চাও কিনা? আমি যেমন তোমাকে সারাক্ষণ মনে করি তুমিও কি মনে করো আমায়? তোমারও কি কষ্ট হয় আমার মতো? তুমিও কি অপেক্ষা করো আমার মতো? নাকি অজানা কোনো অভিমানের কাছে হেরে যাচ্ছে আমাদের ভালোবাসা? তোমাকে খুব মনে পড়ে আমার, তোমার জন্য কষ্ট হয়। আমি ভালো থাকতে পারি না তোমাকে ছাড়া। কেন জানি তুমি ছাড়া নিজেকে অস্তিত্বহীন মনে হয়। মাঝে মাঝে বিষম লাগে অনুভূতি, অভিমানে শূন্যতা আমার পূর্ণতা খুঁজে। তুমি নামক ছোঁয়া তখন ধরা ছোঁয়ার বাহিরে থাকে। এমন করে কেটে যায় শত ব্যথা বুকে নিয়ে। তোমার একটা মেসেজ আসবে, একটা কল আসবে, সেই অপেক্ষায় কাটিয়ে দিই সারাদিন। রাত নেমে আসলে কষ্টটা নেমে আসে বুকে, বুকের মধ্যে কুচা দিয়ে কষ্টগুলো জাগিয়ে দেয়। কেন তুমি আমার খোঁজ নেও না? যত্নেই তো রাখতে। তোমার যত্নে আমি নিজেকে কিভাবে যত্নে রাখতে হয় সেটা ভুলে গেছি। তুমি কেন অযত্নে রাখো আমায়? জানো, তোমাকে নিয়ে আমার ছোট ছোট স্বপ্ন আর আশা নিয়ে গড়ে তোলা রাজপ্রাসাদ বাঁশের ঘরের মতো ভেঙে পড়ে বারবার। আসলে কিছু মানুষের স্বপ্ন দেখতে নেই। আমি তাদের মতো একজন, আমি তাদের মাধ্য একজন। আমার চোখে তুমি যদি তোমার যতটুকু কতটুকু ভালোবাসা, তোমার জন্য কতটুকু ভালোবাসা জমা আছে সেটা দেখতে পেতে, তাহলে তুমি আমার প্রেমে বারেবার পড়ে যেতে। তা তুমি যদি দেখতে পারোনি, তা তুমি দেখতে পাওনি, তোমাকে কি করে বলবো আমি ভালো নেই তুমি ছাড়া? কি পাইলা আমারে খান্দায়া? আমার সুখটুকু কেড়ে নিয়ে খুব বেশি সুখ পাইলা। যে সুখের জন্য আমারে দুঃখ দিলা, সেই সুখ কি আমারে দুঃখ না দিলে পাইতা না? আমারে খান দিয়ে তুমি কি আস্ত একটা জান্নাত পাইলা? আমার চোখের জলের বিনিময়ে যদি তুমি জান্নাতের সুখ পাইয়া থাকো, তাহলে তুমি আমারে আরো খান দাও। তোমার সুখের জন্য হলেও আমি আরো দু ফোঁটা চোখের জল ফেলতে চাই। তার কথা মনে হলে বুকের ভেতর আস্মাকারে ভাঙচুর করে শুরু হয়ে যায়। অজানায় কত চোখের জল পড়েছে, আরো ঝরছে, ঝরেই যাবি, কখনো সে জানবে না কতটা নিখুঁতভাবে তাকে চেয়েছিলাম।